আজ আপনাদের বলবো এমবিবিএস ডক্টর নিয়ে। এমবিবিএস ডক্টর কিভাবে হয়, কি প্রয়োজন এবং কেনই বা বেশিরভাগ ছাত্রছাত্রীর এটার প্রতি আকর্ষণ। তো চলুন শুরু করি। ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, আজকে আলোচনা করব এমবিবিএস ডক্টর নিয়ে। এমবিবিএস ডক্টর কিভাবে হবেন তার পরিপূর্ণ নিদর্শন। এমবিবিএস ডক্টর, এমবিবিএস যে হয়, এমবিবিএস হচ্ছে একটা আন্ডার গ্র্যাজুয়েট মেডিকেল ডিগ্রি। তো এমবিবিএস হতে গেলে আপনাকে কি করতে হবে? বহু ছাত্রছাত্রীর স্বপ্নের ডিগ্রি হচ্ছে এমবিবিএস। লাখো ছাত্রছাত্রী কিন্তু এমবিবিএস ডাক্তার হওয়ার জন্য অত্যন্ত আবেগতাড়িত। তো সেই এমবিবিএস ডক্টর এবছর 2023 সালে 20 লক্ষ ছাত্রছাত্রী কিন্তু এই এমবিবিএস অর্থাৎ নিট, ইউজিসি নিট যে এক্সাম হয়, 20 লক্ষ ছাত্রছাত্রী কিন্তু এই নিট এক্সামে বসেছে। তার মধ্যে সিট হচ্ছে 1 লক্ষ। এই 1 লক্ষর মধ্যে আবার 50,000 সরকারি এবং 50,000 বেসরকারি মেডিকেল কলেজে অন্তর্ভুক্ত। তো এমবিবিএস ডক্টর কীভাবে হবে? প্রথমত, এমবিবিএস ডক্টর হতে গেলে আপনাকে মাধ্যমিক পাস করতে হবে, যে কোনো বোর্ড থেকে, চাই ইংলিশ মিডিয়াম, হিন্দি মিডিয়াম, বাংলা মিডিয়াম, এভরি মিডিয়াম। প্রথমে পাস করতে হবে এবং ভালো একটা নাম্বার রাখতে হবে, মিনিমাম 50%-এর উপরে। আর বেশি রাখলে তো ভালো, বাট মিনিমাম 50%। তারপরে উচ্চ মাধ্যমিকে আপনাকে এইচএসে সায়েন্স স্ট্রিম নিয়ে পড়তে হবে। প্রসঙ্গত বলে রাখা ভালো, সায়েন্স, আর্টস, কমার্স 3টে বিভাগ হয়। এখানে আপনাকে সায়েন্স চুজ করতে হবে এবং সাবজেক্ট কী রাখতে হবে? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অথবা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োটেকনোলজি, এই 3টে সাবজেক্ট রাখতেই হবে। তারপরে বাংলা, ইংলিশ কম্পালসারি মার্কস, তারপরে আর একটা সাবজেক্ট আপনি রাখতে পারেন। এই হলো। তারপর এইচএসে মিনিমাম আপনাকে 50% মার্কস রাখতে হবে। তারপর এইচএস পাস করে গেলেন, পাস করার পরে আপনাকে নিট কোয়ালিফাই করতে হবে। ইউজিসি নিট কোয়ালিফাই, এনসিইআরটি যেটা কন্ট্যাক্ট করে, তো ওখানে আপনাকে ওই পরীক্ষায় বসতে হবে। ওই পরীক্ষায় বসে আপনাকে নেট কোয়ালিফাই করতে হবে, নিট কোয়ালিফাই করতে হবে এবং আপনার মিনিমাম 550-এর উপরে নাম্বার রাখতে হবে। মিনিমাম, আরও বেশি রাখলে ভালো, সেক্ষেত্রে র্যাঙ্ক অনুযায়ী বেছে নেওয়া হবে। এবং আপনি যদি 550 বা তার বেশি আসেন এবং র্যাঙ্ক অনুযায়ী যদি আপনার নাম্বার ঠিকঠাক আসে, তাহলে সেখানে কিন্তু আপনি সরকারি অথবা বেসরকারি মেডিকেল কলেজ পেতে পারেন। এবার বলে দিই, বেসরকারি মেডিকেল কলেজ আর সরকারি। বেসরকারি মেডিকেল কলেজে যদি আপনি করতে চান, টাকার অঙ্ক তো অনেক বেশি। আপনার 50 লক্ষ টাকা থেকে 5 বছরে 1 কোটি টাকার উপর কিন্তু খরচ হতে পারে। এবং সে জায়গায় সরকারি খরচ হলে 5 বছরে আপনার মিনিমাম 5 লক্ষ বা তার বেশি খরচ হতে পারে। আর হচ্ছে যে এই কোর্স আপনি চান্স পেয়ে গেলেন, তারপরে আপনার ভর্তি 4.5 বছর আপনাকে পড়াশুনো করতে হবে। এটা কলেজের পড়াশুনো, হাতে কলমে, যেরকম আপনারা এইচএস পর্যন্ত পড়ে এসেছেন। তারপরে 4.5 বছর আপনার হয়ে গেলে 1 বছর আপনার ইন্টার্নশিপ, যেটা হাতে কলমে শেখা, ডাক্তারদের সঙ্গে থেকে, মানে ফিল্ডে নেমে এক্সপিরিয়েন্স অর্জন করা, ডাক্তারদের সঙ্গে থেকে, তাদের সিনিয়র ডাক্তারদের সঙ্গে থেকে
বিভিন্ন কিছু শিখতে হয়, সেটা হচ্ছে ইন্টার্নশিপ। এই ইন্টার্নশিপের সময় আপনারা কিন্তু কিছু কিছু স্টাইপেন্ড পাবেন। এটা মাইনে বলা যায় না, এটা বিভিন্ন বিভিন্ন মেডিকেল কলেজের বিভিন্ন রকম সরকারি বা বেসরকারি ওটা অনুযায়ী, তবে সেটি 15,000 থেকে আর 30,000 টাকা হতে পারে এই 1 বছর। তারপরে আপনার কমপ্লিট হয়ে গেল ইন্টার্নশিপ, এবারে আপনি হাতে পেয়ে যাবেন মেডিকেল সার্টিফিকেট, এমবিবিএস ডিগ্রি। অ্যান্ড এমবিবিএস ডিগ্রি পাওয়ার পরে আপনি চাকরি করতে পারেন কোনো সরকারি মেডিকেল কলেজে। তবে প্রথমেই আপনাকে বড় মেডিকেল কলেজ দেওয়া হবে না, যেমন আপনার এনআরএস বা আপনার কলকাতা মেডিকেল কলেজ বা আপনার পিজিএসএসকেএম, এইসব হসপিটালে কিন্তু আপনাকে দেওয়া হবে না। আপনাকে প্রথম রুরাল ছোট্ট হাসপাতালে দেওয়া হবে। সেখান থেকে আপনি চাকরি করতে করতে যখন আপনার এক্সপিরিয়েন্স হবে, সেই অনুযায়ী কিন্তু আপনার পোস্টিং হবে। এইবার বলে দিই স্যালারি আপনার প্রথম স্টার্টিং রানিং স্যালারি 70,000 থেকে শুরু করে, গভর্নমেন্ট মেডিকেল কলেজে তো আপনার 70,000, আর বেসরকারি কলেজে তার থেকে কম বা বেশি হতে পারে, তবে এভারেজ আপনি ধরুন 70,000 টাকা। তো এই 70,000 টাকা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে অনেকটাই। সুতরাং আপনারা চেষ্টা করুন ডাক্তার হওয়ার, এবং ডাক্তারের প্রচণ্ড ডিমান্ড, প্রচুর ডাক্তার দরকার। ডাক্তার আমাদের সমাজে খুবই কম, ফলে ডাক্তারের চাহিদা রয়েছে। সেই জন্যে আপনারা আপনাদের ছেলেদের মেয়েদের ডাক্তার করতেই পারেন। সেক্ষেত্রে আপনার জন্য খুব ভালো একটা কেরিয়ার অপশান হাতছানি দিচ্ছে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আর একটা কথা, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশেই থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।